আছি সিলেট দক্ষিণ সুরমা। আমরা দক্ষিণ সুরমায় অবস্থান করছি। দক্ষিণ সুরমাতে প্রচুর কাটার বা ফলফুলের মার্কেট যেটা আছে সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। তো এই যে ভয়াবহ দুর্যোগ ছিল বা বন্যার পানি ছিল, এই পানিতে কিন্তু কাঁঠাল অনেক বেশি মানুষে ব্যবহার করেছেন, ভাতের পরিবর্তে কাঁঠাল খেয়েছেন। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি কাপাসিয়া। কাপাসিয়া থেকে আসছেন, হ্যাঁ, কাপাসিয়া। কাঁঠাল নিয়ে আসছেন। কাপাসিয়ার দিকে পানি আছে? না, কাপাসিয়া বলো নাই। পানি নাই না? না না, কাঁঠালের দাম এখন বেশি না কম? এখন কম আছে না? কাপাসিয়া থেকে কাঁঠাল নিয়ে আসছেন। আপনারা দেখেন যে এত সুন্দর সুন্দর, এত ভালো ভালো কাঁঠাল। কাঁঠালের বাজার। আমার প্রবাসের ভাই বোনেরা কাঁঠাল দেখে আফসোস করেন যে বাংলাদেশের এই কাঁঠালগুলো যদি পেতাম তাহলে মন ভরে খেয়ে নিতাম, কিন্তু হয়তো তারা পারছেন না, এই জন্য তারা দেখে আফসোস করছেন। আজকে এই যে কাঁঠালগুলো যাচ্ছে বাংলাদেশের সিলেটের বিভিন্ন লাখাল বাজারে, এবং এই বন্যার পানিতে এই মহা দুর্যোগে কিন্তু কাঁঠাল অনেকটা সহযোগিতা করেছে মানুষদের। ঘরে রান্নার ব্যবস্থা ছিল না, রান্নার চুলা ছিল না, কিন্তু কাঁঠাল খেয়ে অনেকেই ঘরে সময় পার করতে হচ্ছে এই গত কয়েকদিন। বন্যার পানি সিলেটে এখনও আছে, তবে সিলেট সুরমা নদীর পানি কমলেও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। সিলেট কুলাউড়া বা মৌলভীবাজারের দিকে প্রচুর পানি বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সিলেটের ফল মার্কেট যেটা আছে সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। চাচা, আপনার বাসা কোন বাড়ি সিলেট নি? আমার বাড়ি হলো কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। গাজীপুর কাপাসিয়া। কি মাল নিয়ে আসছেন? আমি আরবদারি করি, এটা সব কাপাসিয়ার মাল। আপনি এখানে থাকেন? কি পরিমাণ কাঁঠাল এই কয়েকদিন? এই তো 500 গাড়ি বেশি। এই বন্যার পানির মধ্যেও বিকছে? আর পানিও তো বহুত কারণ নিচে গা, বন্যার বেলা কাঁঠাল নষ্ট হয়েছে? পানি লেগে গেছে গা বাসায়। অনেক নিচে গা। বন্যার সময় কি কাঁঠাল বিক্রি করেন নাই? পানি এলে ওই জায়গায় বিক্রি করতো মানুষের না চলে নিতে কিনে। এখন কাঁঠালের দাম বেশি না কম? আছে মোটামুটি, বেশিও না কমও না। কম না? কাপাসিয়ার কাঁঠাল আসলে এটা স্বাদ কেমন? বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের কারো কাপাসিয়া। কাপাসিয়ার কাঁঠাল খাওয়ার সুস্বাদ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাপাসিয়ার কাঁঠাল। কাপাসিয়া গাজীপুর না? কাপাসিয়া গাজীপুর। গাজীপুরের কাপাসিয়া থেকে কাঁঠাল আছে। সিলেটে সবচেয়ে বেশি কোন জায়গার কাঁঠাল আছে? এই কাপাসিয়ারই হবে। কাপাসিয়ার কাঁঠাল আছে, প্রতিদিনই আসে না? প্রতিদিনই। কয় মাস থাকবে কাঁঠাল? ধরেন না আরো পুরো 1 মাস। আরো পুরো 1 মাস থাকবে? 1 মাস 2 মাস থাকবে। আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস। 2 মাস থাকবে। 15-20 দিন থাকে। 2 মাস। কাপাসিয়া তো মনে হয় সবচেয়ে কাঁঠাল বেশি ফলে না? কাপাসিয়া গাজীপুরে কাঁঠালের ফল বেশি, কারণ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলের চাহিদা থাকে এবং বিভিন্ন ফল ফলে। তো কাপাসিয়াতে কাঁঠাল পাওয়া যায় এবং কাপাসিয়ার কাঁঠাল সবচাইতে সুস্বাদু, আমরা এটা বুঝতে পারলাম। কাপাসিয়া থেকে এটা গাড়ি কত টাকা ভাড়া? কতটা কাঁঠাল ধরে? কত হাজার? 1500 2000 অনেক ভাড়া একটা কাঁঠালের, তাহলে 2 টাকা 3 টাকা যায় কি ভাড়া? প্রতি কাঁঠাল পিছে ভাড়া 10-12 টাকা পড়ে যায়। আপনারা দেখছেন এই যে ডাইভাসা কোন জায়গায় দিয়েছেন? কাপাসিয়াতে। কাপাসিয়া থেকে আসেন সব সময়? এদিকে রাস্তাঘাটে পানি আছে, আসতে কোনো জায়গায় পানি দেখছেন? পানি নাই? পানি সাথে সিলেটে মৌলভীবাজারে এদিকে এদিকে আসা হয় না? কোনো পানি নাই। কত ভাড়া নিলেন? 11,000। 11-12,000 টাকা বা 10,000 টাকা এরকম ভাড়া দিতে হয় এই বড় গাড়িগুলোতে। 1500-2000 কাঁঠাল ধরে। এখন পাত্র যাইবানি? ও গাড়ি কিনছে আঙ্গুর ঢাকা ডিস্ট্রিক্টে মেছে কায়ে পাত্র নিতে। আচ্ছা, এটা তেলের টাকা হয়তো। এটা লাভ হয়ে গেছে। তাইলে পাত্র নেওয়ার জন্য আসার জন্য তো আপনারা একটু কম ভাড়া পাচ্ছেন, আর তো আরো বেশি দেওয়া লাগবে। আপনাদের তো আপনাদেরও সুবিধা। এটা ঠিক আছে না? 25,000 টাকা লাগবে ভাড়া। ও এই জন্য তো। তো যাই হোক, কিছুই তো না। হ্যাঁ, এই যে আজকে অনেকে বইরা রাত্রে যাই বোগা, আবার কালকে ফালায় বইরা, আবার কালকে রাইতে পড়বো না আজকে চাইলেও যাইতে পারবেন। অনেক সময় তো ওই যে আটকানো আছে না বাইপাসে, ও জাফলং থেকে বইরা চলে যাবেন। আঙ্গুর দিছি। কয়দিন লাগে কাপাসিয়া থেকে? 3 দিন লাগে আপ ডাউন। হ্যাঁ, আজকে পাত্তর বইরে যাই বোগা, কালকে কাটল বইরে আই পড়বো। আবার কাঁঠাল বড়িয়া। সব গাড়িগুলো কাঁঠাল নিয়ে আসে?
সব না তো যারা লিঙ্ক আছে তো সব গাড়ি ট্রিপ নিয়ে আসতে পারে। আসতে আচ্ছা 20টা 15-20 টাকা বড় গাড়ি করে ঠিক আছে চাচা, ধন্যবাদ। আপনার বাড়ি তো কাপাসিয়া না, থাকেন সিলেটে? হ্যাঁ সিলেটে পানি আছে এই জায়গার আরবদার আমি বেশি না ওইটা আপনার আপনার বাসায় পানি আসছিল? আমার এই দুই বছর থাকি আমার নিচে নিচে আসছিল না? আচ্ছা আচ্ছা, এরকম পানি দেখছেন আর না এত পানি আর কোনোদিন হইছে না হয়েছে না সিলেটে? সিলেট আইছি 30-35 বছর ধরে এরকম পানি নাই? একবার দেখছিলাম পানি এই যে সাইডের বেলা সাইডে ডাবল হয়ে গেছে, এখন 22-এ আসেন। যাই হোক 2022 এই পানির আবার নতুন রেকর্ড করলো। এই পানি অনেক বয়স্ক বাবারা বলছেন জীবনে দেখেন নাই। এই যে খাটলগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায়, তাল কিতাবা নষ্ট হয়ে গেছে নি, ফাইনে নষ্ট হয়েছে না নি, অনেক তাল নষ্ট হয়ে গেছে, অনেক মালামাল বাইসা গেছে। এদিকে এত পানি ছিল, প্রচুর পানি ছিল এই রোডে। আমরা হয়তো চেষ্টা করেছিলাম আসার জন্য, কিন্তু পানির জন্য অনেক জায়গা পার হওয়া যায় নাই। হ্যাঁ তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ভাই সাহেব কাঁঠাল চলেননি, দাম বেশি না কম এখন? মোটামুটি আপনার পানির সময় চলছে নি কিছু নাকি দাম? পানির সময় মাল আইছে না, মাল আর খালি রাখতে কি আর পানির সময় তো দেখলাম বহুত মাইসে কাঁঠাল খাইয়া থাকছে গরম মাঝে, বাদুত রানতে পারছে না। এগুলো আগর মনে হয় আসছিল মাল না নি? আগর মাল। এখন দাম কিলা? দাম মোটামুটি আছে। খারাপ নাই না নি? চলের তো এখনো অনেকের ঘরে দুয়ারে পানি আছে, রান্নার সুবিধা নেই, যার ফলে এই কাঁঠাল দিয়ে কিন্তু সময় পার করতে হচ্ছে। আপনারা জানেন যে সিলেট বন্যার দুর্যোগের কারণে মানুষের খুবই কষ্ট হয়েছে। সেই কষ্টটা আসলে এরকম কষ্ট জীবনে পানির জন্য মানুষ করে নাই। 2022 এবং 1988-র পানির চাইতে ডাবল পানি, এরকম পানি কেউ কখনো দেখে নাই। এখনও মানুষ খাবারের জন্য হাহাকার করছেন গ্রামগঞ্জে, সুনামগঞ্জ, সাতক, দিরাই, অথচ টুকের বাজার, সিলেট শহরের আশপাশ এলাকায় কিন্তু এরকম অবস্থা দেখা দিয়েছে। কাকু কি অবস্থা, ভালো আছেন? ভালো আছেন জি, ভালো আছেন? পানি নষ্ট হস্তান্তর করছেন এখন। এখানে পানি কোন দিন কমছে? 3 দিন হয়েছে। মালসামানা আগে গেছে নি? 2200 200 ক্যারেট মানে ফসিয়া গেছে। এরকম পানি কিতা দেখছেন না আর কোনোদিন? অষ্টআশি 2004 ডাবল ডাবল। এ তো 2022-এ আবার রেকর্ড করলো। তুলনাও নাই, এটা খান্দা কাছরাও নাই, এটা সেকেন্ড উইকের ফেলাই আসে। এবারের ইনো কত পানি আছিল দোকানো? এখানে আছিল না? মানুষ আইছে না? বুঝছি। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে। আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা উপভোগ করেন আমাদের আজকের ভিডিও সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী ফল মার্কেট এলাকায় এখানকার অবস্থা এবং পরিস্থিতি, বন্যা পরবর্তী অবস্থা কী, এই বিষয়গুলো, এবং এরকম পানি আর যেন না আসে আমাদের সিলেটে, এই প্রত্যাশা সবারই। এবারের পানি কিন্তু অনেককে ভয় দেখিয়ে গেছে, এবং পানি আসলে যে ভয় করতে হয় সেটা বোঝার ক্ষমতা হয়েছে অনেকেরই। মানুষ কী যে কষ্টে ছিল, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য না পাচ্ছে নৌকা, না পাচ্ছে গাড়ি, রাস্তাঘাটে যোগাযোগ নাই, এত হতাশে ছিল মানুষ। এটা একমাত্র যারা পড়েছে তারা বলতে পারবে, যারা দেখেছে তারা বলতে পারবে, এবং আল্লাহ বলতে পারবে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিও, যেখানে প্রায় কমর পানির উপরে ছিল সিলেট কদমতলী এই সড়কে, কমর পানির উপরে ছিল না, এটা জীবনেও এরকম পানি কেউ আশা করেন নাই। আমরা তো কি বলবো, আমাদের বাবার বয়সী যারা আছেন, দাদার বয়সী যারা আছেন, তারাও বলছেন জীবনে দেখেন না এত পানি।
এরকম পানি যেন দ্বিতীয়বারের মতো সিলেটে না আসে, বাংলাদেশের কোনো জায়গায় যেন না আসে। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা আমাদের সকলের। আজকে ফল মার্কেটের অবস্থান তুলে ধরছি এই বন্যার মধ্যে। ফল মার্কেট কাঁঠাল আমার অনেক প্রবাসের ভাই বোনেরা অনেক পছন্দ করেন, কিন্তু দেশে আসতে পারছেন না। হয়তো কাঁঠাল দেখে আপনার দেশের অনেক স্মৃতি মনে হয়ে যাবে, ছোটোবেলায় অনেক কাঁঠাল খেয়েছেন কিন্তু এখন পাচ্ছেন না। এত সুস্বাদু, এত সুন্দর ঘ্রাণ। এই যে আমি চলছি, হাঁটছি, খুবই চমৎকার ঘ্রাণ করতেছে আমার নাকে। মানে এত মজার একটি ঘ্রাণ আছে এখানে, এই ঘ্রাণটি কি বলবো, এটা আলাদা একটি ঘ্রাণই থাকে। তো এখানে আপনারা দেখেন আমরা আছি আপনাদেরকে নিয়ে সিলেটের কাঁঠাল বাজার বা ফল মার্কেট কদমতলিতে। প্রচুর কাঁঠাল এখানে। এটা ভাই সাহেব কিতা অবস্থা, খাইছো নি কাঁঠালের ডাল? জিও তাইলে মতো থাল গেছে কি? থাল নু বার থাকে, এটাও বাসি গেল নি, থাল বাসি গেল নি। হ্যাঁ, থাল বাসিয়া গেছে কিনি? এক গাড়ি গেছে কিনি? কত টাকা এক গাড়ি? 80-90 হাজার টাকা গেছে কি? আর বাসা বাসা বাড়ির অবস্থা কিটা? মানে এটা তো দেখার বিষয় না, আগে বাচ্চান বাঁচানি, পরিবার বাঁচানি। এবার তো বুঝছেন পানি আইলে ডর ডর করে দেনে, আগে তো বোঝা গেছে না আইসে গেছে কি? 3-4 ফুট বেশি হইব। প্রচুর পানি ছিল 2004 এবং 1988, অনেক পিছনে ফেলে আসছে এই বন্যার পানি। এখানে কলা আছে, কাঁঠাল আছে, ভিতরে আম বা অনেক ধরনের সবজি আছে। আপনারা দেখছেন। আমরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করতে চাই। আপনারা দেখেন যে এই ফল মার্কেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। কিতা মাল লইছ নি? আর কিতা তো গাইরায় কলা আর আনারস, সত্য কলা আছে, আর ওদিকে আনারস আছে, লইলাও। এদিকে আপনারা দেখেন যে আনারস, কলা, এগুলো আমরা আনারসের একটু কিছু বিষয় আমরা জানার চেষ্টা করছি। হ্যাঁ ভাই সাহেব, আনারস আননি এখন? আনারস আননি, বন্ধ নেই, আনারসের সিজন নাই এখন, তাই না? কেন মানে আপনারা আনলেন না? আপনার পানির সময় ক্ষতি হয়েছে না আপনার? গেছে বুঝছি, মাল আছে কিন্তু আপনারা আন্ডার আছে, মানে 16 রকম। অনেক ব্যবসায়ীরা আসলে অনেক বড় বড় ব্যবসায়ী তারা, কিন্তু মাল আনতে পারতেছেন না এই কারণে, কারণ বন্যার পানির কারণে মানুষ আসতে পারতেছে না, গ্রামগঞ্জের বাজারে মালামাল নিতে পারছেন না। এটা হচ্ছে কদমতলী ফল মার্কেট, বিশাল মার্কেট। তবে মার্কেটের ভিতরের যে রাস্তাগুলো আছে, এর আগেও বলেছিলাম, এগুলো আসলে পাকা করার দরকার। এত বড় বড় গাড়ি যাচ্ছে, এটা যদি ঢালাই করে, সিসি ঢালাই করে দেওয়া হতো, তাহলে এই মার্কেটের সৌন্দর্য বা পরিবেশ আরও ভালো হতো। যেহেতু এটা সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে কদমতলী এলাকায়, এটা একটু দায়িত্বশীলরা যদি একটু মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় আমাদের এই এলাকার পরিবেশ সুন্দর হবে। তো এদিকে কিতারাও বাইসা বগল কিতা গরু নিছে কিনি? গরু নিছে কি না? সবটা খাওয়াই বোঝা গেছে, বাবি বাচ্চা হল লইয়া গেছে কি? মাল সামানা নিছে কি? আর বাড়ির অবস্থা কিতা আছিল? এখন পানি আসেনি বাসাত? মানে ফেক? আচ্ছা আচ্ছা, ইলা পানি তো জীবনে দেখছুন না মনে হয়। এবার ডরা না, এরপরেও যারা পাইছে এই পানির সময় তো মানুষের রান্ধতে মানতে পারছে না, করে খাটল নিয়ে খাইছে, খাইয়া থাকছে মানুষ। এখনো নিয়ে খার, এখনো রান্নার সুবিধা নাই, গরুর দ্বারা এখনো মানুষের পানি। আর যে খাইলো তার কিতা ক্ষতি হইব না? কিনা তার কিতা হইব? ঠিক আন ছাড়িল্লা এদিকে আসল গান না বা হইছে না, এই পয়সা বদলাও বালা ইল্লা হইতার না। খাটাল খাটাল আমার লন্ডনের বই আনতে দেখরা, বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রবাসী যারা আছেন তারা দেখে খালি আফসোস করে। খাটালের যে গ্রাম আছে, আমি তো গ্রামের কথা কইরাম তারা, তারাও সাত খরচাটা খায়।
নরমটা খাইতো নরম কাঠল খাইলে শরীরের লোকই অ্যাকশন গরম হয়ে যায় মানে শক্তি বাড়ে গরম খাটল খাইয়া গাছ কাটা যাইতো গে না মাটি পাওয়া যাইতো কি মাটি তো একটু কাঠল একটু নরম কাঠল খাইতে এখন বুদ্ধি পাইছো রবা আর শক্ত কাঠল যারা মাটি কাম করে এরা একটা ভিডিও বসে দেওয়ার দরকার আর শক্ত কাঠল খাইলে লোকে দান ভাই অসংখ্য ধন্যবাদ আপনি সাথে আছেন এবং সুমন আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ আমরা আজকে দক্ষিণ সুরমায় আছি দক্ষিণ সুরমা ফল মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি তুলে দিচ্ছি এখানে কাঠলের অনেক বেশ শুনেছি যারা শক্তির কাজ করেন তাদের কাঁঠালের প্রয়োজন কাঁঠাল খেলেই কিন্তু শরীরে শক্তি চলে আসে দেখেন অনেক বড় বড় কাঁঠাল দেখেন খুবই চমৎকার চমৎকার কাঁঠাল কোন জায়গার ও ভাই সাহেব কাঁঠাল কোন জায়গার এগুন খাপাসিয়া খাপাসিয়ার কাঁঠাল মনে হয় সবচেয়ে ভালো নাকি সবচেয়ে সুন্দর হলো নরসিংদী চৈতন্য আর সুন্দর লাগে নরসিংদী সুন্দর মজা কোনটা আমার টেক নরসিংদী মোরদাল চৈতন্য মজা কাঁঠাল কোনটা মোরদাল কাঠল তো গাছে ও খাপাসিয়ার সুন্দর ঠিক এটা খাইলে মজা দরকার আর সুন্দর লাগে ওই জায়গা সবচেয়ে সুন্দর হলো নরসিংদী কাঠল বাগিচা মানে কাঁঠালগুলোর ডিজাইন সুন্দর গাবতলি ডোল গঠন সুন্দর সবকিছু সুন্দর আপনার গরম সুন্দর গঠন সুন্দর যাই হোক বাংলাদেশে ফল ফুলে ভরা কিন্তু এক জেলায় এক ধরনের ফল পাওয়া যায় এটা সিলেটে রয়েছে সুপারির বাগান কমলার বাগান এরপরে চায়ের রাজ্য এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় আল্লাহ তাআলা এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন ওখানটা কইয়া দেখো সবচেয়ে ভিটামিন হলো খাটল যত বল আছে বলটা কিন্তু ভিটামিন খাটল আচ্ছা আর খাটলটা দয়াবাড়ি করবা একটু নরম খাইতা খরচা খাইতা না আচ্ছা আচ্ছা খরচা খাটল খাইলে ডাক্তারও যাওয়া লাগবো আর নরম খাটল খাইলে শরীরে শক্তি মাটি দুগা কাটি দিব মানে শক্তি জ্বালায় দুইকা কাটি পেলাই দিব দুগা কাটি শরীরে শক্তি আইব আচ্ছা আমি কোয়া লাগতো না আপনি যখন কইরা হলে শুনরা তারা লাইব আসুন হয় যাই হোক ভাই সাহেবের নাম কিতা আমার বাড়ি হলো খাদানসি বিশ্বনাথ থানা জেলা সিলেট গ্রাম থবলপুর গ্রামের মানুষ আপনি আচ্ছা আচ্ছা দুদু মিয়া হতা এলাকা তৈমুস মিয়া হতা এলাকা আমি আপনার লগর ভাই হয় হয় ঠিক আছে না না এগুলো আন্তাজি করে আমি এক দেশ হয় আর এক দেশ যাই হোক আপনি ইতাতে ডায়লগ গিলা এটা কোর্স করছেন কোনো কারণে মানে নিজে ট্রায়াল করছেন যাওয়া লাগবে আচ্ছা ও জমায় না তো এটা তো আপনারা শুনলাম নরম খাইলেও জমাইব আর খরচা খাইলেও জমাইতো না ফেটো ফুল লাগব আল লাগব হ্যাঁ জেলা তরকারি জেলা কিতা দেওয়া দিলে আল্লাহ নলা আল্লাহ না দেখুন ফেটো খরচাটা খাইলে এগু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এগু ফোন দিবা না তোমার বার্তা কি দেখিয়া তারা কইবা না আজকে দেখছেন বুঝছেন নি কিতাবা তোমার কষ্ট নি বেশি আচ্ছা হ্যাঁ প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সিলেটের ফল মার্কেট তারা কইবে শেষ নি কথা না এখানে ফল মার্কেটের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি দেশ বিদেশে যে যেখানে আছেন যেভাবে আছেন অবশ্যই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন ধন্যবাদ আজকে সিলেটের কদমতলী এলাকা থেকে আপনাদের জন্য এই সুন্দর ছোট্ট ভিডিওটি উপস্থাপন করেছি আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন আমাদের সাথে থাকবেন বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন আমরা আজকে দক্ষিণ সুরমার দাউদপুর এদিকে আমরা পানির অবস্থা তুলে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আর উপভোগ করেন আপনাদের মন মতো ভিডিওগুলো ধন্যবাদ আপনাদের সকলকে বিদায় নিচ্ছি সবাই আল্লাহ হাফেজ